السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله العظيم. সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআহ, জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ দান করেছেন। সেজন্য আমরা আমাদের মহান রবের দরবারে তার শেখানো ভাষা অনুযায়ী মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের প্রাণ প্রিয় নবী, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সমহান দীক্ষা দিয়েছেন এবং শিরক আর বেদআতের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে প্রত্যেকটি মুহূর্তে তার রহমতের কোলে লালন পালন করে তার দয়ায় আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখছেন। আল্লাহ তাআলার দয়া ছাড়া এক সেকেন্ড নয়, এক ন্যানো সেকেন্ডও বেঁচে থাকা আমাদের জন্য সম্ভব নয়। বেঁচে থাকার মৌলিক উপকরণগুলো আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষের হাতে এজন্য দেন নাই। কারণ সৃষ্টিগতভাবেই মানুষ অত্যন্ত স্বার্থপর। বেঁচে থাকার মৌলিক উপকরণগুলো যদি মানুষদের হাতে দেয়া হতো, তাহলে মানুষেরা স্বার্থপর হয়ে গিয়ে নিজের স্বার্থের কথা চিন্তা করে অন্যের উপরে জুলুম চালাতো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বেঁচে থাকার মৌলিক উপকরণগুলো তার কাছে রেখেছেন। ফর এক্সাম্পল, সূর্য, সূর্যের আলো, রাতের বেলায় চাঁদের আলো, অক্সিজেন, পানি, বাতাস, আগুন। এই যে কয়েকটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করলাম, এগুলো কি দুনিয়ার কোনো মানুষের হাতে আল্লাহ তাআলা দিয়েছেন? কোন দেশের প্রেসিডেন্টের কাছে দিয়েছেন? কোন প্রাইম মিনিস্টারের কাছে দিয়েছেন? না। এগুলো মানুষের বেঁচে থাকার মৌলিক উপকরণ। পানি যদি না থাকে, বাতাস যদি না থাকে, আগুন যদি না থাকে, সূর্যের আলো যদি না থাকে, চাঁদের আলো যদি না থাকে, এই দুনিয়াটা সচল থাকবে নাকি অচল হয়ে যাবে? অচল হয়ে যাবে। দুনিয়া সচল থাকার মৌলিক উপকরণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোনো মানুষের হাতে দেন নাই। যদি মানুষের হাতে দিতেন, মানুষ তো স্বার্থপর, মানুষ তার নিজের কথা চিন্তা করে, তার নিজের ফ্যামিলির কথা চিন্তা করে, মানুষ তার দলের কথা চিন্তা করে, মানুষ তার স্বার্থের কথা চিন্তা করে। যদি এই মৌলিক উপকরণগুলো আল্লাহ তাআলা মানুষের হাতে দিতেন, আমরা কি করতাম? আমাদের কাছে দেয়া হলে আমরা যে কাজটা করতাম, যেমন এই এলাকার নাম ঘুষবাগ, তাই না? ঘুষবাগের পার্শ্ববর্তী একটা এলাকার নাম বলেন তো? হ্যাঁ, নরসিংপুর। আচ্ছা, নরসিংপুর। নরসিংপুর এলাকার মানুষের সাথে আপনাদের দ্বন্দ্ব হলো, আল্লাহ না করুন, এটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। তো নরসিংপুর এলাকার কোন মানুষের সাথে দ্বন্দ্ব হলো, আপনাদের হাতে বা আপনাদের কাছে সূর্যের আলো আছে, আপনারা কি আর দিতেন? দেখছেন, আপনারাই স্বীকার করে নিয়েছেন, আপনারা দিতেন না। কারণ সৃষ্টিগতভাবেই আমরা স্বার্থপর। আল্লাহ তাআলা পানি, বাতাস,
আলো, সূর্য, চন্দ্র, আগুন, অক্সিজেন, মানুষের বেঁচে থাকার মৌলিক এলিমেন্টস, মৌলিক উপাদানগুলো দুনিয়ার কারো কাছে দেন নাই। আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়ে মানুষ হিসাবে সকলকেই তিনি তার রহমতের কুলে লালন পালন করে রহমান হয়ে তার দয়া দিয়ে সবাইকে তিনি বাঁচিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহর সাথে বেঈমানি করে, এমনকি যিনি সৃষ্টি করেছেন তাকে বাদ দিয়ে যারা অন্য কোনো ইলাহের ইবাদত করে, আল্লাহ তাআলা তাকেও খাওয়ান, আবার যে আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাকেও খাওয়ান। এটা হচ্ছে আল্লাহ তাআলার রাহমানিয়াতের বৈশিষ্ট্য, কারণ তিনি হচ্ছেন রহমান। দুনিয়ায় তিনি হচ্ছেন রহমান, কিন্তু আখিরাতে তিনি আর রহমান থাকবেন। আখিরাতে আল্লাহ তাআলা মানুষের কর্মের আলোকে মানুষদেরকে পুরস্কৃত করবেন। সম্মানিত ভাইয়েরা, মানুষের আল্লাহর সঙ্গে নাফরমানি করছে, তাও আল্লাহ তাআলা মানুষদেরকে খাওয়াচ্ছেন। এটি আল্লাহর একটি রহমত, এটি আল্লাহর একটি দয়া। আমরা নাফরমানি কেন করি? Why? What's the reason? কারণগুলো কি? কারণ নাফরমানের রাস্তায় নেওয়ার জন্য একজন সব সময় প্রচেষ্টা চালায়। সে কে? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন আপনারা? শয়তান। এই শয়তান শুরু থেকেই আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছে, তোমার সৃষ্টি আদমের বংশধরদেরকে আমি জাহান্নামের রাস্তায় নিয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলার দয়াটা কেমন দেখেন, সীমাহীন অফুরন্ত দয়ার মালিক তিনি। এই শয়তানের ওয়াসওয়াসায় কোনো বান্দা গুনাহ করতে করতে, গুনাহের সাগরে হাবুডুবু খেতে খেতে যদি অতল তলদেশে নিমজ্জিত হয়ে একটিবার বুঝতে পেরে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে অনুশোচনা ফিল করে আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসে, আমার আল্লাহ তাকে মাফ করে দেন। কি দয়া, কি দয়া! তাওবা, এই তাওবার দরজা আল্লাহ তাআলা খোলা রেখেছেন। তাওবা শব্দটা কি আজকে আপনারা নতুন শুনলেন? এটা বাংলা না আরবি শব্দ? আরবি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, ফিরে আসা, প্রত্যাবর্তন করা, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া ইত্যাদি অর্থে ব্যবহার হয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তাওবার নামে একটা সূরাও দিয়েছেন। একটি সূরা আছে না কোরআন কারীমে? 114টি সূরার মধ্যে আল্লাহ তাআলা তাওবার নামে একটি সূরা দিলেন। এটি কোরআনে কারীমের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 3 জন সাহাবীর তাওবা কবুলের কাহিনী তুলে দিয়েছেন। যেই 3 জন সাহাবীর তাওবা কবুলের কাহিনী এই সূরায় বর্ণিত হয়েছে, তাদের নাম হচ্ছে কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু এবং মুরারা ইবনুর রাবিয়া। এই 3 জন সাহাবী অলসতা করে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। পরবর্তীকালে আল্লাহ তাআলা একটি নিষেধাজ্ঞা জারি করলেন, যেন কোনো মুসলমান এদের সাথে 50 দিন কথাবার্তা না বলে। এ ধরনের একটি নিষেধাজ্ঞা আল্লাহ তাআলা জারি করে দিলেন। এই 3 জন লজ্জিত হলেন তাদের কর্মের জন্য, অনুশোচনা ফিল করে তারা যখন তাওবা করলেন, আল্লাহ তাআলা তাদের তাওবা কবুল করে তিনিও তাদেরকে মাফ করে দিলেন। 3 জন সাহাবীর তাওবা কবুলের কাহিনী এই সূরার ভেতরে এসেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা সাধারণ মানুষ, গুনাহের দিকে আমাদের অ্যাট্রাকশন আছে না নেই? কম বেশি গুনাহের দিকে আকর্ষণ আমাদের আছে। পাপ করা, গুনাহ করা এটি মানুষের একটি স্বভাব, এটি মানুষের একটি স্বভাবজাত বৈশিষ্ট্য। তবে মনে রাখতে হবে, পাপ করার পরে পাপের পথে চলতে থাকা, কন্টিনিউ পাপ করা, এটি শয়তানের খাসলত। আর গুনাহ করার পর ভুল বুঝে যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে, এটা হচ্ছে কার স্বভাব? আদমের স্বভাব, মানুষের স্বভাব। ভুল করে ভুলের উপরে অটল থাকা শয়তানের স্বভাব, আর ভুল করে ভুল পথ থেকে ফিরে আসা এটি হচ্ছে আদমের স্বভাব। আদম আলাইহিস সালাম তিনিও ভুল করেছিলেন, শয়তান ইবলিস সেও ভুল করেছিল, কিন্তু দুজনের মধ্যে পার্থক্য ছিল, আদম আলাইহিস সালাম ভুল করে ভুলের উপর থাকেন নাই, ভুল থেকে ফিরে এসেছেন। আর শয়তান ভুল করে ভুলের উপর থেকেছেই বলে সে অভিশপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের বাবা, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আবুল বাশার সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তার নিজের হাতে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন তার নিজের হাতে বানালেন, জ্ঞান এবং যোগ্যতার সকল দিক থেকে আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠত্ব দিলেন।
জ্ঞান এবং যোগ্যতার সকল দিক থেকে আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠত্ব দিয়ে ফেরেশতাদের সামনে এনে হাজির করে ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আমার ফেরেশতারা, আমার বানানো আদমকে তোমরা সাজদা দাও। ইবলিস ছাড়া সকল ফেরেশতারাই সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সাজদা দিয়েছিল। আল্লাহ তাআলা ইবলিসকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, সবাই তো সাজদা দিল, তুমি কেন সাজদা দিলে না? ইবলিস তখন বলেছিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তুরাব, আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছো আর আদমকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো। আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা, উপরের দিকে প্রজ্বলিত হওয়া, মাটির কাজ হলো অবনমিত হওয়া। আনা খায়রুম মিন, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, সুতরাং আমি কেন তাকে সাজদা দিব? আল্লাহ তাআলার অর্ডারকে অমান্য করার কারণে আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, এক্ষুনি আমার জান্নাত থেকে বের হয়ে যা। অভিশপ্ত হয়ে ইবলিস জান্নাত থেকে বের হলো। ইবলিস তখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো, একটি চান্স চাইলো, অ্যাপ্লিকেশন করলো। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 14 থেকে 17 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন। ইবলিস তখন আল্লাহকে বলেছিল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। ইবলিস বলেছিল, আল্লাহ আমাকে বের করে দিচ্ছ অসুবিধা নাই, কিন্তু কিয়ামতের দিন পর্যন্ত আমাকে অবকাশ দাও, আমাকে সুযোগ দাও। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, যা, তোকে অবকাশ দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো। সুযোগ পেয়ে ইবলিস তখন কি করলো দেখেন, সুযোগ পেয়ে ইবলিস আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করলো, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস তখন বলল, গো আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, সেই আদম আর আদমের সন্তানদেরকে ধোঁকা দেওয়া, সিরাতুল মুস্তাকিম, সোজা রাস্তায় চলতে বাধা দেওয়া হবে আমার প্রধান এবং প্রথম কাজ। আদম এবং তার সন্তানদেরকে আমি কিভাবে ধোঁকা দিব শোনো, আমি তাদেরকে সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে ধোঁকা দিয়ে দিয়ে আমি তোমার জাহান্নামেদেরকে দিয়ে ফিল আপ করে দেব। আল্লাহ তাআলা বললেন, ওরে ইবলিস, ভালো করে শুনে রাখ, তুই আমার বান্দাদেরকে ধোঁকা দিতে দিতে একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাবি। আর আমার বান্দাগুলো যদি তাদের ভুলগুলো বুঝতে পেরে একটিবার তাওবা করে আমার কাছে মাফ চায়, আমি আমার বান্দার সকল গুনাহগুলোকে মাফ করে দেব। ইবলিস ভুল করলো, ভুলের উপরে অটল থাকলো, অবিচল থাকলো। ইবলিস এজন্য লানত প্রাপ্ত হলো। আর আমাদের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাম, তিনি ভুল করেছিলেন, ভুল করার পর ভুলের উপরে অটল থাকেন নাই, এই জন্য তার মর্যাদা বাড়িয়েছেন কে? সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নিজের হাতে বানালেন। আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রী আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালামকেও বানালেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওগো আদম, তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো, কিন্তু খবরদার, সাবধান, ওই গাছটির কাছে যাও না, ওই গাছটির কাছে গেলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম, তিনি আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালাম সহ জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করছেন। ইবলিস তো আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ ছুঁয়ে দিয়ে তার শয়তানি মিশন সেদিন থেকেই সে শুরু করেছিল, যার কারণে আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহাস সালামকে ধোঁকা দিয়ে দিয়ে একেবারে ওই নিষিদ্ধ গাছের কাছে পর্যন্ত নিয়ে গেল। এমনকি নিষিদ্ধ গাছের ফলও আস্বাদন করালো। নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার কারণে আল্লাহ তাআলা আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহাস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত থেকে বের হয়ে যাওয়ার পর শত শত বছর ধরে তারা কান্নাকাটি করলেন, শত শত বছর ধরে তারা আহাজারি করলেন, তারা তাদের ভুল কাজের জন্য লজ্জিত হলেন, অনুতপ্ত হলেন। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে তাওবার নিয়ম শিখালেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা তোমাদের ভুলের জন্য লজ্জিত হয়ে তাওবা করে আমার কাছে দোয়া করো। দোয়াটাও আল্লাহ শিখালেন,
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين কি চমৎকার দোয়া আল্লাহ শিখালেন আল্লাহ তাআলা বললেন আমার কাছে দোয়া করো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওগো আল্লাহ আমাদের নফসের উপরে আমরা জুলুম করে ফেলেছি ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা যদি আমাদেরকে ক্ষমা না করো যদি আমাদের প্রতি রহম না করো লানাকুনান্না মিনাল খাসিরিন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী তারা যখন তাওবা করলেন তাওবা করে যখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাআলা তাদের তাওবা কবুল করে ভুলগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন তাহলে ভুল করে ভুলের উপরে না থাকা এটা কার স্বভাব আদমের স্বভাব আর ভুল করে ভুলের উপর থাকা এটা কার স্বভাব ইবলিসের স্বভাব আমরা তো পাপ করছি পাপের উপরেই টিকে আছি এটা মানুষের খাসলত শয়তান তো আপনার উপরে ভর করে আছে ভুল করলে লজ্জিত হয়ে সাথে সাথে ভুল থেকে ফিরে আসা এটা কার স্বভাব এটা আদমের স্বভাব আমরা পাপ করতেই পারি গুনাহ করতেই পারি কারণ গুনাহের দিকে আকর্ষণ আমাদের আছে পাপ করাটা যতটা না দূষণীয় পাপ করার পর পাপের পথে চলতে থাকা তার চাইতে বেশি দূষণীয় এজন্যই তিরমিজি শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন মানুষ মাত্রই পাপী মানুষ মাত্রই গুনাহগার আর গুনাহগার মানুষদের মধ্যে তারাই আল্লাহর কাছে প্রিয় যারা গুনাহ করার পর আল্লাহর কাছে তাওবা করে ফেলে আপনি হয়তো মনে করছেন আমরা যদি গুনাহ করি তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন কিনা আল্লাহ আমাদেরকে মাফ করবেন কিনা মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা প্রত্যেক রাতে তার ক্ষমার হাতকে সম্প্রসারিত করে দেন দিনের বেলা যারা গুনাহ করেছে তারা যেন তাওবা করে আল্লাহর কাছে মাফ চাইতে পারে আবার আল্লাহ তাআলা প্রত্যেক দিন তার ক্ষমার হাতকে সম্প্রসারণ করে দেন রাতের বেলা গুনাহ যারা তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে এজন্য আমরা যদি সকালবেলা ভুল করে দুপুরবেলা আল্লাহর কাছে মাফ চাই আমাদেরকে মাফ করবেন কে দুপুরবেলা ভুল করে সন্ধ্যাবেলায় যদি তাওবা করে মাফ চাই আমাদেরকে মাফ করে দিবেন কে আবার দিনের বেলা ভুল করে রাতের বেলা যদি মাফ চাই আমাদেরকে মাফ করে দিবেন কে এজন্য কোরআন কারীমের 66 নম্বর সূরা সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে বিশ্বাসীরা যারা ঈমান এনেছো ঈমানদারেরা তাওবার মতো তাওবা তাওবাতান নাসুহা খাঁটি তাওবা করো মাফ করে দিবেন কে আপনি হয়তো মনে মনে ভাবছেন আমি যদি তাওবা করি আল্লাহ আমাকে মাফ করবেন কিনা সারাটা জীবন তো আমরা গুনাহ করতে করতে জীবনটাকে কলুষিত করে ফেলেছি এত গুনাহ আমরা করেছি গুনাহের সাগরে আমরা ভাসতেছি কত ওয়াক্তের নামাজ আমরা ছেড়ে দিয়েছি তার কোনো হিসাব নাই কত যে মিথ্যা কথা বলেছি তারও কোনো হিসাব নাই কত যে ধোঁকাবাজি করেছি তারও কোনো হিসাব নাই কত যে প্রতারণা করেছি তারও কোনো হিসাব নাই যুবক আর তরুণ ভাইরা হয়তো ভাবছেন আমরা তো অশ্লীলতার বেহায়াপনায় আমরা গা বাসিয়ে দিয়েছি আমাদেরকে কি আল্লাহ মাফ করবেন কিনা তাওবা করলে কি আল্লাহ ক্ষমা করবেন কিনা আল্লাহ তাআলা হচ্ছেন গফফার আপনার জেনে রাখা দরকার আপনার গুনাহ যদি হয় খাল বিল নদ নদী আর পুকুরের পানির সমান আমার আল্লাহর দয়া হলো সমুদ্র আর মহাসমুদ্রের পানির সমান আপনার গুনাহ যদি হয় সুবিশাল এই পাহাড়ের সমান আপনার জেনে রাখা দরকার আমার আল্লাহর দয়া হলো মাথার উপরের সুবিস্তৃত আকাশের সমান আপনার গুনাহ যদি হয় সুবিস্তৃত আকাশের সমান আপনার জেনে রাখা দরকার আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান এজন্য তাওবার মতো তাওবা করে আপনি যদি গুনাহের পথ থেকে ফিরে আসতে পারেন আমাদেরকে ক্ষমা করে দিবেন কে
কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক এজন্য সুন্দর করে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বললেন, ওগো নবী আপনি বলে দিন, আমার যেই সকল গোলামরা তাদের নফসের উপরে জুলুম করে ফেলেছে, গুনাহের সাগরে গা ভাসিয়ে দিয়েছে, পাপের সাগরে ভাসমান রয়েছে, তারা যদি তাদের ভুলের জন্য, পাপের জন্য, গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাফ চায়, তাহলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা তার রহমত থেকে তাদেরকে নিরাশ করবেন না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তাদের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাওবার মতো তাওবা করলে কিভাবে আল্লাহ মাফ করে দেন দেখেন, কোন কিসসা কাহিনী নয়, বুখারীর বর্ণনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলের মধ্যে এক লোক ছিল, যেই লোকটা 99 জন মানুষ খুন করেছিল। 99 জন মানুষ খুন করার পর লোকটার অন্তরের মধ্যে অনুশোচনা পয়দা হলো, লোকটা ভালো হয়ে যেতে চাইলো। ভালো হয়ে যাওয়ার জন্য সে নেক নিয়তে একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গেল। একজন পাদ্রীর কাছে গিয়ে বলল, আমি তো বড় গুনাহগার, 99 জন মানুষ খুন করে ফেলেছি, এখন আমি ভালো হয়ে যেতে চাই, ভালো হওয়ার কোন রাস্তা কি আমার খোলা আছে নাকি? খ্রিস্টান পাদ্রী তখন বলল, তুমি তো 99 জন মানুষ খুন করে ফেলেছো, সুতরাং তোমার মতো এত বড় গুনাহগার, তার জন্য তো তাওবার কোন রাস্তা খোলা নাই, ভালো হওয়ার কোন রাস্তা খোলা নাই। এমনিতে তো লোকটা খুনি, 99 জন মানুষ খুন করেছে। এই কথা শুনে আরো রাগান্বিত হয়, ওই পাদ্রী সুদ্ধা খুন করে ফেললো। আগে 99, এখন আরো একজন, কয়জন হইল? একেবারে 100। ওই যে ক্রিকেট খেলার সেঞ্চুরির মতো, তাই না? লোকটা পাদ্রীকে খুন করার পর তাও সে শান্ত হয় না, মনের মধ্যে সব সময় লজ্জা, অনুশোচনা কাজ করে। শেষ পর্যন্ত একজন আলেমের কাছে গিয়ে বলল, আমি তো 99 জন মানুষ খুন করে ফেলেছি, আমার অন্তরে সব সময় অনুশোচনা কাজ করে, আমি এখন ভালো হয়ে যেতে চাই, ভালো হওয়ার কোন রাস্তা আছে নাকি? আলেম তখন বললেন, অবশ্যই তোমার জন্য ভালো হওয়ার রাস্তা আছে। তুমি যদি তাওবা করে তোমার এই পাপের রাস্তা থেকে ফিরে আসো, অবশ্যই আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। লোকটা বলল, আমি আর দেরি করতে চাই না। লোকটাকে তিনি তাওবা পড়ালেন, তাওবা পাঠ করানোর পর বললেন, তুমি তোমার এলাকায় আর ফিরে যেও না, কারণ তোমার এলাকার মানুষগুলো ভালো না। ভালো মানুষের সাথে থাকলে মানুষ ভালো থাকে, আর খারাপ মানুষের সাথে থাকলে মানুষ অনেক সময় খারাপ হয়ে যায়, ঠিক কিনা? এই যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তোমার এলাকায় তুমি যেও না। একটি এলাকার নাম বললেন, অমুক এলাকায় চলে যাও, ওই এলাকায় গিয়ে বাকি জিন্দেগি ভালো আমল করে, নেক আমল করে বাকি জীবনটা কাটিয়ে দাও। আলেমের দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী ওই লোকটা ওই এলাকার দিকেই পথ চলা শুরু করলো। কিছু দূর যেতে না যেতেই মালাকুল মউতের সাথে সাক্ষাৎ ঘটে গেল। মালাকুল মউত লোকটার রূহ কবজ করে ফেললেন। প্রিয় ভাইরা, আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, লোকটা যদি জান্নাতি হয় তাহলে জান্নাতি ফেরেশতারা আগমন করে লোকটার রূহ ইল্লিনে নিয়ে যায়। আর মানুষটা যদি জাহান্নামী হয়, জাহান্নামের ফেরেশতারা আগমন করে লোকটার রূহ সিজ্জিনে নিয়ে যায়। কিন্তু এই লোকটা মারা যাওয়ার পর দেখা গেল জান্নাতি ফেরেশতারাও আগমন করেছে, জাহান্নামের ফেরেশতারাও আগমন করেছে। এবার ফেরেশতাদের দুই গ্রুপের গুতাগুতি আর কিলাকিলি আছে না নাই? জাহান্নামের ফেরেশতারা বলে, এই তোমরা এখানে কেন এসেছো? জান্নাতের ফেরেশতারা বলে, তোদের কাম কি, তোরা এখানে কেন আসছো? হ্যাঁ, এটা কিন্তু আমাদের কাজ, কারণ লোকটা তাওবা করে ফেলেছে, লোকটাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আর জাহান্নামের ফেরেশতারা বলে, না, লোকটা 100 জন মানুষ খুন করেছে, এটা জাহান্নামী, নিয়ে যাওয়ার জন্য এসেছে। দুই গ্রুপের ঝগড়াঝাটি। এখন এই ঝগড়াঝাটি নিরসন করতে হলে মীমাংসার জন্য তো মাঝখানে একজন দরকার, ঠিক না? আল্লাহ তাআলা মধ্যস্থকারী একজন ফেরেশতা পাঠালেন। ওই ফেরেশতা এসে বললেন, তোরা দুই গ্রুপ কিলাকিলি গুতাগুতি করলে তো সমাধান আসবে না। সমাধানের জন্য আমি বলছি, শোনো, তোমরা এক কাজ করো, ওই আলেম যে লোকটাকে বলেছিল, একটা এলাকার কথা বলেছিল, ওই এলাকায় যাওয়ার জন্য একটু ম্যাপে দেখো তো, লোকটা যদি ওই এলাকার কাছে চলে যায় তাহলে জান্নাতি ফেরেশতারা তার রূহ নিয়ে চলে যাও। আর লোকটা যদি এলাকা থেকে তার ডিস্টেন্স যদি দূরে থাকে
তাহলে তাকে জাহান্নামে নিয়ে যাও। আসলে লোকটা ওই জায়গা থেকে অনেক দূরেই ছিল, কিন্তু লোকটা যেহেতু তাওবার মতো তাওবাতান নাসুহা করেছিল, খাঁটি তাওবা করেছিল, এজন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছিলেন। আর তাকে আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার কারণে আল্লাহ তাআলার কুদরত এখানে কেমন ভাবে কাজ করলো দেখেন। ফেরেশতারা যখনই মাপা শুরু করলো, দেখা গেল দূরবর্তী জায়গাটাকে আল্লাহ তাআলা আপন কুদরত দিয়ে নিকটবর্তী করে দিলেন। তাহলে তাওবার মতো তাওবা যদি আপনি করতে পারেন, আপনাকে মাফ করে দিবেন কে? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া ইবনে আদম, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা। আল্লাহ তাআলা বললেন, হে আদম সন্তান শোনো, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আকাশ সমপরিমাণ গুনাহ নিয়ে তুমি যদি লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আমার কাছে মাফ চাও, তোমার রব হলেন এমন, আকাশ সমপরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার গুনাহগুলোকে তিনি মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আরো বললেন, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ তাআলা বললেন, হে আদম সন্তান শোনো, তোমার গুনাহ যদি পৃথিবীর সমপরিমাণ হয়ে যায়, পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে লজ্জিত হয়ে তওবা করে যদি তুমি আমার কাছে মাফ চাও, আর গুনাহের ভেতরে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে আমিও পৃথিবীর সমপরিমাণ দয়া নিয়ে তোমার সামনে হাজির হয়ে তোমার পৃথিবীর সমপরিমাণ গুনাহগুলোকে আমি মাফ করে দিব। এজন্য আমরা গুনাহ করলে, পাপ করে ফেললে মাফ চাইবো কার কাছে? চোখের পানির দাম আছে, আপনি চোখের পানি ছেড়ে দেখেন না, চোখের পানির পাওয়ার এত বেশি। দেখেন আপনার মা বাবা কবরে শায়িত, সাগর মহাসাগর, আটলান্টিক প্রশান্ত মহাসাগরের পানি সব ঢেলে দিলেও জাহান্নামের আগুন নিভবে, কিন্তু চোখের পানির এত দাম, এত পাওয়ার। 2 ফুটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন, ওই 2 ফুটা চোখের পানি আপনার মা বাবার কবরের জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। আল্লাহ আকবার। চোখের পানির দাম কম না বেশি? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ ওয়া কাতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ। 2টি ফুটা আল্লাহর কাছে পছন্দনীয়। একটি ফুটা হলো আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যারা শরীর থেকে রক্ত ঢেলে দেয়, ওই রক্তের ফুটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। আর আরেকটি ফুটা হলো আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যাদের চক্ষু থেকে পানি ঝরে, ওই পানির ফুটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। ভাইয়েরা, চোখের পানি ছাড়েন তো? চোখের পানি ছাড়েন তো আপনি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর বর্ণনা, বিশ্ব নবী তার জীবনে কোনো গুনাহ আছে? কথা কোন না কেন, কোনো পাপ আছে? গুনাহের কোনো ছিটে ফুটাই যার জীবনে নাই। বুখারীর বর্ণনা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর কসম, আমি নবী রেগুলার আল্লাহর কাছে 70 বার তওবা করি। মুসলিম শরীফের হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি আল্লাহর কাছে রেগুলার 100 বার তওবা করি। তো বুখারীর বর্ণনা 70 বার, মুসলিমের বর্ণনা 100 বার। যেই নবীর জীবনে গুনাহের কোনো ছিটে ফুটাই নাই, তিনি রেগুলার 70 বার 100 বার আল্লাহর কাছে তওবা করেন। আপনি কতবার করেন? নিজেকে প্রশ্ন করেন। যুবক তরুণ ভাইয়েরা গুনাহের সাগরে গা ভাসিয়ে দিচ্ছেন, অশ্লীলতা আর বেহায়াপনায় আপনাদের জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে। আপনার নবী তো রেগুলার 70 কিংবা 100 বার তওবা করতেন, আপনি তো একবারও করেন না। আপনি তো একবারও করেন না। কত ওয়াক্তের নামাজ আপনি ছেড়ে দিয়েছেন, এখনো নবীর সুন্নতের অনুসরণ আপনার জীবনে নাই। আপনি নামাজে আসেন না। যুবকগুলোকে বললাম, এ ভাই নামাজে আসো না কেন? কয় হুজুর এখনো তো সময় হয় নাই। ভাইরে, তোমার সময় কখন হবে? তুমি ভাবছো তুমি বুড়ো হবা, তোমার চুল পাকবে, দাড়ি পাকবে, তুমি কি দেখো না তোমার মতো কত যুবক মারা যাচ্ছে? তোমার মতো কত যুবক রাতের বেলা বাসায় ঘুমায়, সকালবেলা ঘর থেকে নিজে বের হতে পারে না, লাশটা মানুষ বের করে। এরকম নাই? এরকম নাই? তুমি যে বুড়ো হবো ভাবছো, তুমি যে বুড়ো হবা ভাবছো, এটা তো শয়তানের পজিটিভ ধোঁকা। শয়তান পজিটিভলি ধোঁকা দিয়ে তোমাকে মসজিদ থেকে দূরে রাখতে চায়। তোমাকেই বলছি আমি, দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে নাতি। দাদা, বাবা, নাতি, কিন্তু যাওয়ার বেলায় সিরিয়াল নাই। যাওয়ার বেলায় মাঝে মাঝে এমনও দেখা যায়, করুণ দৃশ্য আমরা দেখি, নাতির লাশকে দাদা কবরে নামাচ্ছে। এরকম আছে না নাই? তো কোন ধোঁকায় পড়ে আছেন আপনি? এই যুবক আর তরুণ ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, আপনি ব্যবসার কাজে এত ব্যস্ত, আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন কেন? নামাজ ছেড়ে দিয়ে আবার খুব কায়দা করে কয়, হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান কিন্তু ঠিক আছে।
ইবলিস শুনে বলে, আল্লাহ তুমি যে কেন আমাকে ইবলিস বানাইছো, হ্যাঁ তো আমার বস, এ আমার শয়তানও বুঝে। বিশ্বনবী বললেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। দাঁত ব্রাশ করে না একটা লোক বলল আমার মুখ পরিষ্কার, মানবেন আপনারা? এটা যৌক্তিক না অযৌক্তিক? কথা বললেই তো মুখ থেকে দুর্গন্ধ বের হবে। দাঁত ব্রাশ না করে যেমন মুখ পরিষ্কার দাবি করা যায় না, তেমনি নামাজ আদায় না করে নিজেকে ইমানদার মুসলমান হিসাবেও দাবি করা যায় না। কেন আপনি নামাজ ছেড়ে দেন? কেন আপনি মসজিদে আসেন না? কেন আদান হলে মসজিদ থেকে এখনো আপনি উল্টা দিকে দৌড়েন? দুনিয়ার মোহ, লোভ লালসা, চাকচিক্য আপনাকে ঘিরে রেখেছে। আহারে, আপনাকে মানুষ জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, তো এই যে 10 তলা, এই পুরো বিল্ডিংটা আমার। আপনার বাবাও বলেছিল এই 10 তলা বিল্ডিংটা তার, থাকতে পারে নাই, আসলে আর কোনো না কোনো কবরস্থানেই তার বাড়ি হয়েছে। আপনিও বলছেন এই বাড়িটা আপনার, এই বিল্ডিং আপনার, গুলশানে বাড়ি আছে, বরানীতে বাড়ি আছে, উত্তরায় বাড়ি আছে, বলতে থাকবেন ঠিক, এখানে থাকতে পারবেন না, কবরস্থানেই আপনার আসল বাড়ি হবে। তাহলে কোন ধোঁকায় পড়ে আছেন আপনি? কেন নামাজে আসেন না আপনি? ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তোমরা কেন নামাজে আসো না? কেন নামাজে আসো না? নামাজ পড়লে খুশি হন কে? আর নামাজ ছাড়লে খুশি হয় কে? শয়তান। আমার প্রশ্ন তোমার কাছে, যুবক আর তরুণ ভাই, তোমাকে প্রশ্ন করছি, আজকে ফজরের ওয়াক্ত, ফজরের নামাজে নাক ডাকায় তুমি ঘুমালা, তুমি যে মসজিদে আসলে না, তুমি কি শয়তানকে খুশি করেছো না আল্লাহকে খুশি করেছো? যারা রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার দিনে আছে, তাদেরকে বলতে চাই, পুরো সপ্তাহ 5, 7, 35 ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়ে 35 বার আল্লাহর সাথে নাফরমানি করছেন, 35 বার আপনি শয়তানকে খুশি করছেন। মরণের কি ভয় নেই? মৃত্যুর কি ভয় নেই? কবে আপনি নামাজে আসবেন? কবে আপনার বিবেকের দরজা খুলবে? আজকে তাওবা করে যান, আজকে তাওবা করে যান, জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেন, আল্লাহর কাছে তাওবা করে কান্নাকাটি করেন, আল্লাহ যা করার করে ফেলেছি, না বুঝে করেছি, আজকে তাওবা করলাম, আর জীবনেও নামাজ ছাড়বো না। রাজি আছেন? রাজি আছেন? হাতগুলো নামান, হাতগুলো নামান। প্রিয় ভাইরা, দুটি সময় আসার আগে তাওবা করে ফেলতে হবে, কারণ ওই দুটি সময় আসলে তাওবা আর কবুল হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম শরীফের হাদিস, মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি, পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার আগে, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত তাওবা করলে তাওবা কবুল হয়। আর 2 নম্বর সময় হলো, এই হাদিসটি তিরমিজি শরীফে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, মৃত্যুর গড়গড়ানি শুরু হওয়ার আগ পর্যন্ত তাওবা করলে তাওবা কবুল করেন কে? কিন্তু অনেক মানুষ আছে এরকম, সিদ্ধান্ত নিয়ে রেখেছে, যা করার করে ফেলি, মরার সময় তাওবা করব। মনে রাখবেন, মরার সময় তাওবা করলে তাওবা কবুল। ফেরাউনও তওবা করেছিল, জানেন আপনারা? ফেরাউনও তওবা করেছিল, কিন্তু ফেরাউনকে আল্লাহ ক্ষমা করেন নাই। ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে ডুবে মারা যায় অবস্থা, সে বুঝতে পেরেছিল মরে যাবে, হাত তুলে সেও বলছিল, আল্লাহ ভালো হয়ে গেছে, মাফ করে দাও। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাইলের লোকেরা যার উপরে ঈমান এনেছে, আমিও তার উপরে ঈমান আনছি, আল্লাহ মাফ করো। আল্লাহ বললেন, আল আন, আরে বেটা এখন সময় হয়েছে, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ইতিপূর্বে তুমি তো সন্ত্রাসী ছিলা, দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, এখন আর মাফ করব? তাওবার সময় শেষ। তাওবা কখন করবেন? যখনই আপনার অন্তরে অনুশোচনা জাগ্রত হবে, তাওবা করে ফেলতে হবে। নামাজ ছেড়ে দিয়েছেন, ভুল কাজ করে ফেলেছেন, যখনই মনে আসছে কাজটা আমার করা ঠিক হয় নাই, সাথে সাথে তাওবা করতে হবে। কার কাছে? কার কাছে? তাওবা কবুলের 5টা শর্ত রয়েছে। কয়টা শর্ত? তাওবা করলেই হয় না, এই 5টি শর্ত ফিল আপ না করতে পারলে তাওবা সারা জীবন করলেও তাওবা কবুল হবে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আপনি গুনাহগার, আপনি পাপ করেছেন, আপনি একজন পাপী, এটা স্বীকার করা। 2 নাম্বার হচ্ছে এই পাপের জন্য লজ্জিত হওয়া। কত মানুষ আছে পাপ করে কিন্তু লজ্জিত হয় না, এমন বেহায়া এই এলাকায় আছে। 2 নাম্বার হলো পাপের জন্য লজ্জিত হওয়া, আর 3 নাম্বার হলো পাপের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া। নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে এই কাজটা সেকেন্ড টাইম আমি আর করব না। কার সাথে ওয়াদা করা? নাম্বার 5, 5 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করলে বান্দার কাছেই মাফ চাওয়া। আপনি নামাজ ছেড়েছেন কিংবা আল্লাহ তাআলার হকের সাথে সংশ্লিষ্ট বিষয়াদি, আল্লাহ তাআলার কাছে তাওবা করে আল্লাহ মাফ করবেন। কিন্তু আপনি যে ক্ষমতার কারণে আরেকজনের জায়গা জমি দখল করলেন, আপনি চাঁদাবাজি করলেন এলাকায়, এগুলো মনে হয় নাই বাংলাদেশে, এগুলো নাই।
চাঁদাবাজি করে, লুটপাট করে, মানুষের উপরে জুলুম করে, এরপরে আবার বাইতুল্লাহ গিয়ে হজ করে, এই লোকগুলা যদি কাবা শরীফের ইমামের কাছেও তাওবা করে, আল্লাহ তাআলা তাওবা কবুল করবেন না যতক্ষণ না বান্দার হক বান্দার কাছে ফিরিয়ে দিয়েছেন কিংবা তার কাছ থেকে মাফ চেয়ে নিয়েছেন। কাবা শরীফের ইমামের কাছে গিয়েও তাওবা করলে তাওবা কবুল। এই 5টি শর্ত আপনাকে ফিল আপ করতে হবে। তাওবা কিভাবে করবেন? তাওবার অনেকগুলো আলফাজ রয়েছে, অনেকগুলো শব্দ রয়েছে। এই শব্দগুলো পড়ে পড়ে তাওবা করলে মাফ করবেন কে? যেমন তাওবার একটি শর্ত হচ্ছে, তাওবার একটি শব্দ হচ্ছে, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার বিশ্বনবীর কাছে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি। ওগো আল্লাহর নবী, আমাকে এমন একটি দোয়া শিখান যেই দোয়াটি পড়ে আমি আল্লাহর কাছে মাফ চাইবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখালেন, ওগো আবু বকর, নামাজের মধ্যে তুমি পড়বা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সবার মুখস্থ না এটা, কিন্তু আপনারা অর্থ বুঝেন না। যদি অর্থ বুঝতেন তাহলে নামাজে যে কি ফিলিংস কাজ করতো আপনাদের। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ওগো আল্লাহ, আমি আমার নিজের নফসের উপরে অত্যধিক জুলুম করে ফেলেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, তুমি যদি আমাকে ক্ষমা না করো আর কেউ আমাকে ক্ষমা করতে পারবে না। ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, সুতরাং আমাকে তুমি ক্ষমা করো আর আমার উপরে রহম করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই তুমি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। এই দোয়াটা আমরা বুঝি না, এটাও তাওবার একটা দোয়া। আবার তাওবার আরেকটি শব্দ হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বাক্যটা খুব ছোট, কিন্তু এটা খুব পাওয়ারফুল বাক্য। সময় পেলেই আস্তাগফিরুল্লাহ জিকির করবেন, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন, কারণ আস্তাগফিরুল্লাহ এই শব্দটা খুব দামি, আস্তাগফিরুল্লাহর জিকিরটা বড় দামি। মুসনাদে আহমদের রচয়িতা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একবার এক এলাকা সফর করেছিলেন। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে একটি মসজিদে তিনি ঢুকলেন। মসজিদে মাগরিবের নামাজ আদায় করলেন। মনে মনে চিন্তা করলেন, এই মসজিদে আমি এশার নামাজ আদায় করব। এশার নামাজ আদায় করে চিন্তা করলেন, নতুন এলাকা, কোনো মানুষজন পরিচিত নাই, সুতরাং এই মসজিদে আজকের রাতটা কাটিয়ে দেই। এজন্য তিনি মসজিদে অবস্থান করছেন। কিছুক্ষণ পর মসজিদের মুয়াজ্জিন কিংবা মসজিদের দায়িত্বশীল কেউ এসে বলল, আপনি মসজিদে আছেন কেন? সবাই তো মসজিদে নামাজ পড়ে চলে গিয়েছে, আপনিও চলে যান। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তখন বললেন, আমি এই এলাকায় মুসাফির হয়ে এসেছি, এই এলাকায় কোনো মানুষ আমার পরিচিত নাই। এই মসজিদে আমি মাগরিব এবং এশার নামাজ আদায় করেছি, ফজরের নামাজও আমি আদায় করব। এই মসজিদে ফজরের নামাজের মুসল্লি হবে, আজকের রাতটা এই মসজিদে কাটাতে চাই, মেহেরবানি করে অনুমতি দাও। কিন্তু তারপরেও তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হলো। মসজিদ থেকে তিনি যখন বের হয়ে গেলেন, বয়স্ক মানুষ, কনকনে ঠান্ডার রাত ছিল, প্রচন্ড শীতের রাত। কিছু দূর যেতে না যেতেই এক বাজারে লক্ষ্য করলেন একজন রুটি বিক্রেতা, দোকানদার, রুটি বিক্রেতা একজন যুবক তার দোকান খোলা রেখে রুটি গরম করছে, রুটি বানাচ্ছে। মনে মনে চিন্তা করলেন, তার দোকানে যেহেতু চুলা রয়েছে, তার দোকানে চুলার পাশে যদি একটু অবস্থান নেই, আগুন নির্বাহ করে একটু শীত পোহানো যাবে। তিনি তার দোকানে গিয়ে বললেন, ওগো যুবক, তোমার এই দোকানে আমি চুলার পাশে অবস্থান করলে তুমি কি রাজি হবা নাকি কিছুক্ষণ অবস্থান নিতে চাই? কারণ এই এলাকায় মুসাফির হয়ে এসেছি, কোনো মানুষ আমার পরিচিত নাই। যুবক তখন বলল, কোনো অসুবিধা নাই, আপনি অবস্থান নেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ পরে তিনি দেখতে পারলেন, কিছুক্ষণ পর তিনি এক আজীব দৃশ্য লক্ষ্য করলেন। ওই রুটি বিক্রেতা যুবক রুটির খামির বানায়ার পরে আস্তাগফিরুল্লাহ, খামির বানিয়ে রুটি যখন গরম করার জন্য চুলায় দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, চুলা থেকে যখন রুটি নামায় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, কোন রুটি বিক্রি করলে তখনও পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে টাকা হাতে নিয়ে কেশে রাখলে তখনও পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল এই দৃশ্য দেখে প্রশ্ন করলেন, কি ব্যাপার, তোমার দোকানে আসার পর থেকেই লক্ষ্য করছি সব সময় শুধু আস্তাগফিরুল্লাহ জপতে থাকো, সব সময় শুধু আস্তাগফিরুল্লাহ জপতে থাকো, কারণটা তো বুঝলাম না। ওই যুবক তখন জবাব দিল, ওগো মুসাফির, তোমাকে তো আমি চিনি না, এটা আমার শুধু আজকের নিত্যদিনের আমল নয়, এটা আমার আজকের নতুন আমল নয়, প্রত্যেক দিনের আমল। যেহেতু আমি ব্যবসায়ী মানুষ, আমল করার বেশি একটা টাইম পাই না, এজন্য প্রত্যেকটি মুহূর্তকে আমি আস্তাগফিরুল্লাহ জপে জপে কাজে লাগাই, কারণ মানুষের প্রত্যেকটি জিনিসের হিসাব কিয়ামতে নিবেন কে? এজন্য আমি প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাই, সবসময় আস্তাগফিরুল্লাহ জিকির করি, আস্তাগফিরুল্লাহ জপি। তিনি তখন বললেন, এই আস্তাগফিরুল্লাহ জিকির করার কারণে তুমি কি
এমন পেয়েছ? লোকটা তখন বলল, আস্তাগফিরুল্লাহ, জিকিরের কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। আমার ভাইরা, মুস্তাজাবুদ দাওয়া মানে হলো ওই লোক, যেই লোক আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ যার হাতকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আমি এত বড় মুহাদ্দিস, এত বড় ইমাম, এই যুগের শ্রেষ্ঠ ইমাম, আমি নিজেই এখনো মুস্তাজাবুদ দাওয়া না, আর এই যুবক সেটা কি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছে। ইটস আনবিলিভেবল, এটা তো অবিশ্বাস্য। বললেন, সত্যি করে বলে তো, আজ পর্যন্ত যতগুলো দোয়া তুমি করেছো সবগুলো দোয়া কি আল্লাহ তাআলা কবুল করেছেন? যুবক তখন বলল, আল্লাহর কসম করে বলছি, আজ পর্যন্ত যতগুলো দোয়া আল্লাহর কাছে করেছি সবগুলো দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু আমার মনে বড় আফসোস, একটা দোয়া আমি বহুবার করছি, আল্লাহ এখনো কবুল করছেন না। এবার কিউরিওসিটি নিয়ে জিজ্ঞেস করলেন, কোন সেই দোয়া, যেই দোয়া এখন আল্লাহ কবুল করলেন না? যুবক তখন বলল, আমি শুনেছি এই জামানার সবচাইতে বড় ইমাম, সবচেয়ে বড় মুহাদ্দিস হলেন আহমদ বিন হাম্বল। লোকটার নাম আমি বহু শুনেছি, কিন্তু কোনোদিনও তাকে আমি দেখি নাই। লোকটাকে আমি দেখতে চাইলাম, আল্লাহর কাছে আবেদনও করলাম, কিন্তু এই দোয়া আল্লাহ কবুল করলেন না। ইমাম আহমদ বিন হাম্বল যুবকের মুখ থেকে এই কথা শুনে তিনি কেঁদে ফেললেন। তিনি বললেন, অগো যুবক, ভালো করে শোনো, তোমার এই চাওয়াটা আল্লাহ অপূর্ণ রাখেন নাই, তোমার এই দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহ তাআলা এই দোয়া তোমার এমন ভাবে কবুল করলেন, আহমদ বিন হাম্বলকে দেখার জন্য তার বাড়ি পর্যন্ত যাওয়া লাগে নাই, বরং আল্লাহ তাআলা সিস্টেম করে, টেকনিক করে আহমদ বিন হাম্বলকে আজ তোমার সামনে পাঠিয়ে দিয়েছে। বাক্যটা ছোট, পাওয়ার কম না বেশি? এখানে তো অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, সময় পেলে আস্তাগফিরুল্লাহ জপবেন তো। আমি সময় শেষ হয়ে গেছে, 1 মিনিটেই শেষ করে দিচ্ছি। এরপরে ইস্তেগফারের আরেকটি লফজ হলো, আরেকটি আলফাজ হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি পরে আল্লাহর কাছে কেউ মাফ চাইলে আল্লাহ তাআলা বলছেন যে সে যদি যুদ্ধের ময়দান থেকে পলায়নকারীও হয় তাও আমি তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার সবচাইতে দামি ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। মুখস্থ আছে আপনাদের? যাদের মুখস্থ নাই সহজ করে বলে দিই, আজকেই মুখস্থ করবেন। এটা আজকের জুমার হোমওয়ার্ক, আপনাদেরকে পড়া দেওয়া হচ্ছে। আপনারা গুগলে ঢুকবেন, গুগলে ঢুকে বাংলায় লিখবেন সাইয়্যিদুল ইস্তেগফার, দেখবেন খুব সুন্দর অ্যারাবিক টেক্সট সহ, উচ্চারণ সহ, অর্থ সহ চলে আসবে। 1.5 লাইনের একটা দোয়া। মুখস্থ করতে পারবেন না? কেন আপনি এই দোয়াটি মুখস্থ করবেন না? এটা এত ফজিলতের দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালাহা মিনান নাহারি মুকিনাম বিহা ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া ফাহুয়া মিন আহলিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের বেলা প্রত্যুষে ঘুম থেকে উঠে আল্লাহর যেই বান্দা এই দোয়াটি করে, সাইয়্যিদুল ইস্তেগফার করে, সন্ধ্যা হওয়ার আগে লোকটা যদি মারা যায় আল্লাহ তাআলা তাকে তার জান্নাত দান করে দিবেন। আবার রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে যদি আল্লাহর কোন বান্দা সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে ঘুমাতে যায়, বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে যদি কোনো বান্দা ঘুমায়, সকাল হওয়ার আগেই যদি লোকটা মারা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করে তার জান্নাত দান করে দিবেন। খুব সংক্ষিপ্ত দোয়া, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। মুখস্থ করবেন তো? এটা আপনাদের পড়া। সব সময় তাওবা করবেন, সব সময় ইস্তেগফার করবেন, দেখবেন জীবনটা পাপ মুক্ত থাকবে, গুনাহ মুক্ত থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, বলেন আমিন। আজকে আপনাদের এই মসজিদে অকস্মাৎ চলে এসেছে, আলহামদুলিল্লাহ। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আপনাদের এই মসজিদের খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসিরে কোরআন মাওলানা মহিউদ্দিন খান মুজাহিদি ভাই, আপনারা জানলে অবাক হবেন। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তিনি আমার সিনিয়র, কিন্তু আমরা দুই ভাই একই রুমে থাকতাম, একই রুমে থেকে আমরা পড়াশোনা, আমরা একসাথে থাকতাম, একসাথে খাইতাম, একসাথে চলতাম। তো আজকে ওনার সাথে প্রায় অনেকদিন পরে দেখা হয়েছে। আজকে ধানমন্ডিতে জমা পড়ানোর কথা ছিল, ওইদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু না গিয়ে আপনাদের এখানে চলে আসলাম। রিজকে ছিল, আপনাদের সামনে আসতে পারলাম, আলহামদুলিল্লাহ। আর এটি সুযোগ করে দিয়েছেন আমাদের মহিউদ্দিন ভাই, ওনার প্রতিও শুকরিয়া। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।